হায় হায়, ভণ্ড বিশ্বাসকে তো একদম ভাসমান উকুন বলে আখ্যায়িত করলো পরিমণি, তাদের 5 বোনের এক বোন। পরিমণিকে তো চরম লেভেলের অপমান করলো। এমন বলেছেন যে অযোগ্য ব্যক্তি হয়ে যোগ্যতা ব্যক্তিকে হিংসা না করার জন্য অপু বিশ্বাসকে পরামর্শ দিলেন পরিমণি। কোত্থেকে এই কাহিনী আসলে আপনাদেরকে খুলে বলি। গতকালকে অপু বিশ্বাস একটা পোস্ট করেছেন। পোস্টের পরেই ভণ্ড বিশেষ পোস্ট করেছেন অ্যানাউন্সমেন্ট ঈদ ক্যাম্পেইন কামিং, সেখানে বিপরীতে রিয়াকশন দিলেন পরিমণি। পরিমণি কেন এত জ্বলে উঠলো আমি বুঝলাম না। পরিমণি কি লিখলো? পরিমণি লিখলো অ্যানাউন্সমেন্ট বলে, 3টা হাসি রিয়েক্ট দিল। তাও আর তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট, হাহা। একটা হতাশা, একটা মাথায় কপালে হাত দিল। বাবা গো, মাপ চাইলো। একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিয়ে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি। এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দিগি অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল, সেটা আর বলতে। অহংকার আর আত্মহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতা অর্জন করতে হলে আগে সকল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফুংট্যাংয়ের দিকে আগে আঙ্গুল দাও প্রিয়। মানে অযোগ্য ব্যক্তি হচ্ছে অপবিশ্বাস। অপবিশ্বাস তো সবসময় হিংসা করে যোগ্য ব্যক্তি বুবলিকে। এটাই বুঝেছে যেন বুবলিকে নিয়ে যেন হিংসাত্মক মন্তব্য না করে। এটাই বললো আর কি। পৃথিবীতে উনি আবার লিখেছেন, পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামী নামের জন্য, কিন্তু বদনামী কোনো লোক নামী মানুষের নামে আসে না। এটাই কি বুঝাইলো আমি বুঝলাম না পরিমণি, কিন্তু পরিমণি যে এটা যে অপবিশ্বাসকে অপমান করলো সেটা সবার বুঝতে বাকি নেই।